জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের অহিতকী করুণা সান্নিধ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা কথামৃত প্রাত্যহিক আলোচনা করে চলেছি। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, যারা আছেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম। আমরা আগের দিন আলোচনা করেছিলাম শ্রদ্ধাত্রয় বিভাগযোগ শ্লোক নাম্বার 14। এই 14তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বললেন যে শরীরের তপস্যা কী। শরীরের তপস্যা কী বললেন না, দেবদ্বিজ গুরু প্রজ্ঞা পূজনং শৌচমার্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শরীরং তপ উচ্চতে। অর্থাৎ এটিকে শরীরের তপস্যা বলা হচ্ছে। কি না, প্রথমেই বললেন যে দেবদ্বিজ গুরু প্রজ্ঞা, অর্থাৎ দেব মানে দেবতা, দ্বিজ মানে ব্রাহ্মণ, গুরু অর্থাৎ শ্রী গুরুদেব, এবং প্রজ্ঞা, প্রজ্ঞা শব্দের জীবনমুক্ত মহাপুরুষ যারা ভগবত ভক্ত, সেই সমস্ত তাদেরকে কি পূজনম শৌচমার্জনম, তাদেরকে পুজো করা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে প্রণাম করা, তাদের প্রতি দিনার্ত হয়ে থাকা, তাদের আদেশ অনুযায়ী চলা, এবং শৌচ শুদ্ধতা, ব্রহ্মচর্য, অহিংসা, এইগুলি যিনি করেন সেই জীব কী করেন না শারীরিক তপস্যা করেন। এগুলি কি কলিযুগের বিশেষ কঠিন এবং বিশেষ গুরুত্বপূর্ণ সাধনা, এবং ভগবানও বললেন যারা এরকম করতে পারেন তারা শারীরিক তপস্যা করে, এবং এগুলোকে শারীরিক তপস্যা বলা হয়। এবার আজকে 15তম শ্লোকে ভগবান কি বলছেন না, ভগবান বলছেন বাচিক তপস্যা তাহলে কাকে বলা হয়। প্রথমে বললেন শারীরিক তপস্যা, আজকে ভগবান বলবেন বাচিক তপস্যা। আমরা সেই বিষয়ে আরও আলোচনা করব অবশ্যই। প্রথমে আমরা চলুন শ্লোকটি ভগবানের শ্রীমুখ থেকে শুনে নিই, তারপরে আমরা এই 15তম শ্লোকে আলোচনা করব। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে 15তম শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে না, অনুদ্বেগাকরং বাক্যং সত্যং প্রিয়হিতঞ্চ যৎ শ্রদ্ধায়াভ্যাসনং চৈব বাংময়ং তপ উচ্যতে। ভগবান কি বললেন? অনুদ্বেগং বাক্যং, অনুদ্বেগকরং বাক্যং সত্যং, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন। অনুদ্বেগ, অনুদ্বেগকারী, অর্থাৎ যিনি সমস্ত পরিস্থিতিতে অনুদ্বেগ স্থিতি থাকেন। আপনি আমায় কিছু বললেন বা আমি আপনাকে কিছু বললাম, তাতে কোনো রকম নিন্দা অথবা স্তুতি, তিনি অনুদ্বেগকারী। তিনি কোনো রকম তার প্রতিবাদ বা তাকে ঘুরে উল্টো পাল্টা কথা বা বাজে কথা বা গালি দেওয়া এমন করেন না। সত্যং, অর্থাৎ তিনি সত্যের যাই হয়ে যাক কেন তিনি সব সময় সত্যের পথে থাকেন। আর কি বললেন? সত্য, হিতকর বাক্য এবং নাম শ্রদ্ধায়, নামজ পান্থী, অর্থাৎ নামজ পান্থী শব্দ অর্থ কি, নাম কেউ করছেন তার পরিবর্তে তিনি সব সময় নিরন্তর চুপ থাকা এবং নিরন্তর ভগবত নামের আশ্রয়, অর্থাৎ বাক্যের দ্বারা যদি কিছু হয় তা সত্য কথা হবে, বাক্যের দ্বারা যদি কিছু হয় তা ভগবানের আলোচনা হবে, বাক্যের দ্বারা কিছু যদি হয় তা ভগবানের স্তুতি হবে, সাধুর স্তুতি হবে, সত্য কথা হবে, অহিংসা হবে, অনুদ্বেগ হবে। যিনি এই প্রকার এই বিষয়গুলি মেনে চলেন তিনি বাচিক তপস্যাকারী। এবার তপ শব্দের তাপ, কেউ আমায় গালি দিচ্ছে তার পরিবর্তে তাকে আমি গালি না দিয়ে সহ্য করলাম, সেই যে হৃদয়ের মধ্যে জ্বলন তৈরি হলো, তাপ তৈরি হলো, তা আমার হৃদয়কে মলিনতা শূন্য করবে। তাই এই তপ শব্দের অর্থ হচ্ছে উত্তাপ। এর ফলে তপস্যা অর্থাৎ স্বা মানে প্রধানত শরীরের দ্বারা যে তপ অর্থাৎ তাপ উৎপন্ন হয় যে কর্মের প্রভাবে এবং তাহা সহ্য করা হয় তাকে বলা হয় তপস্যা, এবং তাহা অত্যন্ত কঠিন। কেউ আমায় গালি দিলে আমি তাকে গালি না দিয়ে থাকতে পারবো? তাকে বাজে কথা না বলে থাকতে পারবো? 5 বার 6 বার 10 বার সহ্য করবো, তারপরে কত সহ্য করবো? তো এইটি হচ্ছে কলিযুগের তপস্যা। ভগবান সুন্দর করে আমাদেরকে বললেন, আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আমরা আলোচনা করব, ফিরে আসবো। আপনারা অবশ্যই জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে ততক্ষণ। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।